প্রথমবার একসাথে জুটি বেঁধে বড় পর্দায় এলেন শরীফুল রাজ, তাসনিয়া ফারিন। কোরবানির ঈদে মুক্তি পেয়েছে তাদের ছবি ইনসাফ। রাজ ফারিনের সাথে নিজের দ্বিতীয় পরিচালিত ছবিতে সঞ্জয় সমাদ্দার নিয়েছেন মোশাররফ করিমকে। চমক হিসেবে সিনেমার শেষে হাজির করেছেন চঞ্চল চৌধুরীকে। মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও ইনসাফ নিয়ে আছে দর্শক আগ্রহ। আর তাই ছবির সফলতা উদযাপনে বুধবার রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে হয়েছে সিনেমাটির বিশেষ প্রদর্শনী। শুরুর দিকে একটু বোরিং লাগছিল, কিন্তু বিরতির কিছু আগে থেকে সিনেমা জমে যায় এবং শেষ পর্যন্ত ভয়াবহ বিস্ফোরণ। দুর্দান্ত ভাই, দুর্দান্ত, খুব ভালো ছিল, অনেক ভালো লেগেছে। স্পেশালি রাজ ভাইয়ের অ্যাক্টিং ওয়াজ অ্যামেজিং, টু গুড। গণমাধ্যম সহ আমন্ত্রিতদের পাশাপাশি এদিন ইনসাফ দেখেছেন বিনোদনের অনেকেই। সিনেমা শেষে অভিনয় শিল্পীরা জানালেন তাদের ভালো লাগার কথা। যারা আসছিলেন সবাই আমাদের খুব পরিচিত এন্ড সবাই খুব অ্যাপ্রিশিয়েট করছে সিনেমাটা নিয়ে। তো তৃতীয় সপ্তাহের পরে আসলে এখনো সিঙ্গেল স্ক্রিনগুলো বাকি আছে আমাদের, এন্ড আরও কিছু হল বাকি আছে আমাদের। সো ইনশাল্লাহ আমরা আরও কিছু বেটার কিছু এক্সপেক্ট করি আর কি। সঞ্জয়ের কাজ, রাজের অভিনয়, ফারিনের অভিনয়, টোটাল টিম, বাবু ভাই ছিলেন, তারপর আমাদের নিধি আছে এখানে, নিধির ব্যাকগ্রাউন্ড স্কোর সব কিছু মিলিয়েই অন্য এক ধরনের ফিল পাচ্ছিলাম। আমাদের কাছের মানুষগুলো যখন আমাদের কাজ এনজয় করে, আমাদের প্রশংসা করে, এটা আমাদের অনেক স্বস্তির জায়গা এবং এটি আনন্দের জায়গা। আয়োজনে ছবির সফলতার কথা জানানোর পাশাপাশি ইনসাফের সিকুয়েল নির্মাণের কথাও জানান প্রযোজক আর পরিচালক। ইনসাফ 2 অবশ্যই হবে এবং ইনসাফ 2 এই ইনসাফকে বিট করবে। সিঙ্গেল স্ক্রিনে আগামী সপ্তাহ থেকে আমাদের অলরেডি 40টা হলে আমাদের মুভি চলবে এবং আরও সিঙ্গেল স্ক্রিন আসতেছে ছবি নেওয়ার জন্য। সো আমরা আগামী সপ্তাহ থেকে ব্যাপকভাবে আমাদের চলচ্চিত্র সিঙ্গেল স্ক্রিনে চলবে। সিনেমা ব্যাপারটাই আমাদের সঙ্গে যারা ইমোশনালি কানেক্ট হয়ে যায় আমরা খুব বেশি। তো এটা আসলে একজন ডিরেক্টরের কাছে সিনেমা সন্তানের মতো। তো সেই সিনেমা দেখে সবার রিয়াকশন, সবার যে ভালো লাগা, সবার উচ্ছ্বাস, এবং সেটা সত্যি, এটা আসলে আমি বলে পারবো না বোঝাতে। ঢাকা শহরে ভিনদেশে মুক্তির পাশাপাশি চতুর্থ সপ্তাহে মাল্টিপ্লেক্স সহ 40-এর বেশি সিঙ্গেল স্ক্রিনে ইনসাফ চলবে বলে জানান ছবিটির প্রযোজক। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। দেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে।